আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দেখতেছেন জামিয়া তালিমিয়া মাদ্রাসার আগামীকালকের মাহফিলের প্রস্তুতি আলহামদুলিল্লাহ প্রায় শেষ পর্যায়ে। সুবিশাল মাঠের ব্যবস্থা আলহামদুলিল্লাহ। এখানে মাইক আলহামদুলিল্লাহ টানানোর শেষ পর্যায়ে, সাউন্ড বক্স সব চলে আসছে। কুয়াকাটা হুজুর মাঠ পরিদর্শন করতেছেন আলহামদুলিল্লাহ। স্টেজের কাজ শেষ পর্যায়ে। হুজুর নিজে এই সমস্ত কাজ দিক নির্দেশনা দিয়ে দিতেছেন, কোন কাজ কেমন হবে। সবাই আমরা লাইভটাকে শেয়ার করে দেই। অনেকেই যোগাযোগ করছেন যে যারা আসতে পারবেন না, আবার যারা যে ভাইয়েরা প্রবাসে আছেন তারা কিভাবে জামিয়া তালিমিয়ার মাহফিল শুনবেন বা এখানে মাহফিলে কি কার্যক্রম হয় না হয় সেটা পর্যবেক্ষণ করবেন। আপনারা আমাদের এই পেজটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। এই পেজ থেকে পরিপূর্ণ সব মাহফিলের সমস্ত বক্তাদের বয়ানগুলো এই পেজ থেকেই লাইভ দেওয়া হবে ইনশাল্লাহ। সুবিশাল প্যান্ডেল। অনেকেই যোগাযোগ করতেছেন, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছেন। অনেকে চলে আসছে, সুনামগঞ্জ থেকে লোকজন আসছে, আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছেন, অনেকে চলে আসছেন। আপনারা যারা আসার নিয়ত করছেন, আপনাদের সাথী ভাই যারা আছেন আশেপাশে ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ হুজুর আসবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়েছেন আমাদের জামিয়া তালিমিয়া মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল থেকে সরাসরি আমরা সম্প্রচার করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের স্টেজে কাজ চলতেছে, পরিপূর্ণ হয়নি এখনো। আগামীকালকে ওয়াজি। আলহামদুলিল্লাহ হুজুরের তিন ভাই উপস্থিত থাকবেন। এখন উপস্থিত আছেন মুফতি মাহফুজুর রহমান জাভেদ সাহেব। পিছন দিক দিয়ে চলবে, পিছনে আশেপাশে দুই পাশে দুইটা থাকবে প্রজেক্টর। না ওই যে গোল ঘুরে হেডি চলবো না, মাথার কাছে আনছিলি না এখানে একটা লাইনের কথা দুইটা চলবে। তা চালু করো না কেন, মাইক টানিনি শেষ হয় না ফটো হয়েছে। হ্যাঁ সজীব ভাই মেজদা সাহেব হুজুর আসবেন ইনশাল্লাহ। অনেকেই দেখতেছেন মাশাআল্লাহ 136 জন মানুষ যুক্ত আছেন মাশাআল্লাহ। সবাই আমরা লাইভটাকে শেয়ার করে দেই। হুজুরের মাদ্রাসার নিজস্ব পেজ এটা, এখান থেকে হুজুরের বিষয়, মাদ্রাসার বিষয় সবকিছু এখান থেকে আমরা আপডেট দিয়ে থাকি। আমাদের মাদ্রাসার পড়াশোনা, ভর্তির কার্যক্রম সব বিষয় আমরা এখান থেকেই শেয়ার করে থাকি। অতএব পেজটা আপনার ফলো দিয়ে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। বিশাল প্যান্ডেল।
সরার ভাই লিখছেন, হুজুরের কি আজকে মাহফিল নেই? হুজুরের আজকে মাহফিল হলো বাদ মাগরিব, হুজুরের বয়ান আজকে উজানিতে। হুজুর এখনই রওনা করে যাবেন, তো রওনা করার পূর্বে মাদ্রাসার কাজ পর্যবেক্ষণ করে যাইতেছেন। রফিক ভাই, মাশাআল্লাহ। রফিক ভাই কিছু বলেন। হ্যাঁ, 160 জন মানুষ আমাদের সাথে এখন যুক্ত আছেন। সকাল 10টায় আসার জন্য সকলকে দাওয়াত রইল। মধ্যরাত ব্যাপী মাহফিলের সময় থাকবে। আমাদের রফিক ভাইয়ের কালকে বয়ান আছে, উদ্বোধনী বয়ান আমাদের রফিক ভাই করবেন ইনশাআল্লাহ। দূরবর্তী মেহমানদের খাওয়ার ব্যবস্থা আছে। অনেকে আসছে, অনেকে আসতেছেন, রাস্তায় আছেন, ফোন করছেন আমাদের সাথে। সবাইকে পৌঁছে দেব সেই দোয়া। যে বড় ভাই, কোথা থেকে আসছেন আপনি ভাই? সুনামগঞ্জ থেকে আসছেন। আপনার এই লাইনে আসার যে পরিবর্তন হওয়ার যে মাধ্যম, সেটা একটু বলবেন আমাদের কাছে। জি, আমি 2012 সাল থেকে হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান শুনি। ওনার বয়ানের মাধ্যমে আমার পরিবর্তন। আমি মাদ্রাসায় পড়ি নাই কখনো, তো আল্লাহ রহমতে ওনার বয়ান শুনে আমি হেদায়েতের পথে আসছি। দিনের লাইনে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আরেক ভাই, কোথা থেকে আসছেন আপনি একটু বলুন? কিশোরগঞ্জ থেকে আসছেন, মাশাআল্লাহ। হাফিজ ভাই প্রোগ্রাম বহুত আগে বছর, অনেক বছর থেকে আমি করি, শুনি এবং দেখি। আমি প্রতি বছরই আসি অফিস সময়ের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই মেহমান তো মাদ্রাসায় অনেক মেহমানরা মাদ্রাসায় আছেন। এখানে আমরা কয়েকজন আসছে আর কি। অনেকে বলতেছেন যে প্যান্ডেলটা দেখানোর জন্য। এই প্যান্ডেল বিশাল। আমাদের মাদ্রাসা নিজস্ব পেজ আর কি, জামিয়াত আলিয়া মাদ্রাসা ঢাকা আর কি। আপনারা কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছেন আপনারা? ও, কি মাহফিলের উদ্দেশ্য করে আসা নাকি? অনেক দিন যাবত আমরা দেখি নাই, তাই আজকে বাস্তব দেখলাম। তাই ও, হুজুরকে সরাসরি দেখেন নাই কখনো? মাশাআল্লাহ। এই দুই ভাই আসছে, আপনার একসাথে যুক্ত হয় আর কি। একসাথে দাঁড়ান। দুই ভাই আসছে সুনামগঞ্জ থেকে। তারা হুজুরের বয়ান শুনে কিন্তু কখনো তারা হুজুরকে দেখে নাই। তো এই ফার্স্ট হুজুরকে দেখছেন আর কি। আমি আপনাদেরকে লক্ষ্য করছি, হুজুরের গাড়ি দেখার পর আপনার পিছনে ধরে আসতেছিলেন আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। আরও যারা আসতেছে মাহফিলের উদ্দেশ্য করে, আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে আসার তৌফিক দান করুক, সেই দোয়া করি আমরা। রেদওয়ান ভাই, মাশাআল্লাহ, আপনার বয়ান আগামীকাল কখন হবে? আমরা যেহেতু মেজবান, আমরা তো বয়ান করবো না, বয়ান শুনবো আর কি। আপনি আসেন ইনশাল্লাহ, আসলে দেখা হবে। আমরা একসাথে অনেক দিন আপনার সাথে সাক্ষাৎ হয় না, তো মাহফিল উদ্দেশ্যে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসেন, একসাথে বয়ান শুনবো আমরা। রেদওয়ান ভাইয়ের সাথে আমি পড়াশোনা করছি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো মানুষ, মহব্বত করে খুব দিল থেকে। আগামীকালকে আমাদের মাহফিল শুরু হবে সকাল 9:30 10টা থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মূল পর্ব, বয়ানের যে মূল পর্ব আছে, সেটা 10:30 থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। জুমার পূর্বের যে আমাদের যে উদ্বোধনী যে বয়ান আছে, সেটা আমাদের হুজুর করবেন।
এবং জুমার খুতবা, জুমার নামাজ আমাদের হুজুর নিজেই পড়াবেন ইনশাল্লাহ। অনেক মুসল্লিরা এখানে থাকবে, এই মাঠ কানায় কানায় ভরপুর থাকবে। মুসল্লিরা অনেক মানুষ শুধু জুমার নামাজ পড়ার জন্য এখানে আসেন আর কি। আমরা এই বিষয় নিয়ে খুব নিজেরাও খুব টেনশন করি যে, বা নিজেরাও খুব কষ্ট পাই যে মানুষদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জায়গা দিতে পারি না, তাদের পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে পারি না। প্রতি বছর গত বছর অনেক মুসল্লিরা আমাদের জামাতের সাথে অ্যাড হতে পারে নাই, রাস্তাঘাট ভরে অনেক দূরে চলে গেছে। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জায়গার মধ্যে ওয়াসাআত দান করে, আমরা যেন মুসল্লিদেরকে সুন্দরভাবে জায়গা দিতে পারি। বাইরে তো পার্টি লেগে পারি কি করবো মনে করবো এখানে তো আপনার মনে মতো ভাই কোন দেখুন আপনি এটা তো 20 প্লেয়ার মাল চলে এটা কিছু প্লেয়ার বাড়া কিছু প্লেয়ার যত বাড়াইবেন সাউন্ড ভলিউম কমা হয়তো বাড়ানো যায় মজা সাউন্ড হাইড হয়ে যায় সবাই না ভাই, এই মাদ্রাসা এই জায়গা মাদ্রাসার না, এটা হলো অন্য এক জায়গা, সেখানে আমরা মাহফিল করি আর কি। আমাদের মাদ্রাসা নিজস্ব জায়গা না। দোয়া করবেন আমরা যেন সুবিশাল জায়গা মাদ্রাসার জন্য নিতে পারি, আমাদের প্ল্যানও আছে। আসলে বান্দার কাছে সবকিছু কঠিন হলো, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কঠিন না। আল্লাহ তাআলা চাইলে ফিরিয়ে দিতে হয়। দোয়া করবেন আপনারা আমরা যেন মাদ্রাসা